কি অটোমেটিক কইরা ভেঙে গেছে। জিবরাইল আয়েশা বলতেছেন আপনি দি বোতল ভাঙিয়া লাইলেন। তো আমি তো কইতারি না, ঘুমাই গেছি গা দিকে ঘুমের পাহাদা এই বোতল যে পড়ে গেছে গা উঙ্গানির ছিল আমার ঘুম, বোতল ভাঙিয়াছে। তখন জিবরাইল বললেন, হ্যাঁ মুসা পয়গম্বর, আপনি বলেছিলেন আল্লাহ কেন ঘুমান না, আল্লাহ ঘুমায় না কেন? আল্লাহ আপনাকে প্রশ্নের জবাব দেওয়ার জন্য বোতল দিয়েছেন। আপনি সামান্য একটু তন্দ্রাচ্ছন্ন হওয়ার কারণে, উঙ্গানি আসার কারণে দুইটা বোতল আপনার হাত থেকে পড়ে ভেঙে গেছে। মহান আল্লাহ যদি ঘুমায়া যাইতেন, গোটা পৃথিবী এইভাবে ভেঙে চুরমার হয়ে যেত, সবগুলো ভেঙে একবারে তছনছ হয়ে যেত। এই জন্য এগুলো নিয়ন্ত্রণ রাখার জন্য আল্লাহ কি করেন না, ঘুমান না। তাহলে বোঝা গেল পৃথিবীতে যা কিছু আছে, আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করছেন সবগুলো সৃষ্টি করার পরে নিয়ন্ত্রণে রাখছেন। এখন নিয়ন্ত্রণ রাখছে না, যেই ফেরেশতা আকাশ বহন করে রাখছে, যদি মনে করেন সেনাবাহিনীর মতন এক সপ্তাহ ছুটি লিয়া বাই দিত, আকাশ তাক লইলে যেই ফেরেশতারা জমিন বহন করে কাঁধে বহন করে রাখছে, যদি ফেরেশতারা 2 দিনের ছুটিতে বাড়ি যেত, এই জমিন তাক লইলে যেই ফেরেশতাদের হাতে বাতাস নিয়ন্ত্রণ করার দায়িত্ব দেওয়া আছে, যদি আধা দিনের জন্য ছুটির জন্য যাইতো, সব মানুষ মজা সাফ হয়ে গেল। এই ফেরেশতারা আল্লাহর হুকুম মানতেছে, আল্লাহর নিয়ন্ত্রণে আছে। কিন্তু একটা জাতি হইল নিমুখ খারাপ, তারা কিছু সময় আল্লাহর নিয়ন্ত্রণে থাকে আর কিছু সময় নিজের নিয়ন্ত্রণে চলে যায়। অতীত ছিল নিয়ন্ত্রণ হারার সাথে সাথে সে ধ্বংস হয়ে যাওয়ার, কিন্তু আল্লাহ পাক এই মানুষকে নিয়ন্ত্রণ হারা হওয়ার পরও ধ্বংস করে না, বলে একটা সীমানা দিয়ে রাখছি, এই থেকে ওই পর্যন্ত, যদি এর ভিতরে যদি তোর নিয়ন্ত্রণের হঠাৎ স্মরণ হয়ে যায়, তারপরে আমি আল্লাহ মাফ করে দেব। এত জোরে বলেন। আমাদের জীবনের শুরু থেকে মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ন্ত্রণে রাখছেন। রাখার পরও আমরা আল্লাহর হুকুমের নিয়ন্ত্রণে না থাকার কারণে আমরা লাইন উচ্চত হয়ে ভিন্ন পথে চলি। কিন্তু আল্লাহর বিধানের অন্যান্য সৃষ্টিগুলোর দিকে তাকাইলে দেখা যায় যেই সমস্ত গাছপালা, তরুলতা, জীবজন্তু আল্লাহর জিকির বন্ধ করার সাথে সাথে তাদের মৃত্যু হয়ে যায়। মানে আল্লাহর নিয়ন্ত্রণ থেকে বের হইলে তার দুনিয়ার জীবন শেষ। কিন্তু একমাত্র মানুষ আর জিন আল্লাহ তাআলার নিয়ন্ত্রণ হারা হয়ে যাওয়ার পরও, আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ করার পরও আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করেন না, হায়াত পর্যন্ত সুযোগ দেন আর বলে দেখ পাহাদানি সে তওবা করে আল্লাহ। দুইজন ফেরেশতা আছে কিরামান কাতিবিন। আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। তিলকা হুজ্জাতুনা আতাইনাহা ইব্রাহিম আলা কওমিহি নারফা'ু দারাজাতিন মান নাশা ইন্না রাব্বাকা হাকীমুন আলীম। ওয়া ওয়াহাবনা লাহু إسحاق ويعقوب كلا هدينا ونوحا هدينا من قبل ومن ذريته داود وسليمان وأيوب ويوسف وموسى وهارون وكذلك نجزي المحسنين صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله
أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله অধ্যকার আজকের পবিত্র জুমার দিনের শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান নিজাম যুবক ভাইরা, আলোচনা শুরু করার আগে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীর সমস্ত ব্যতিব্যস্ততা থেকে অবসর করে ফারেক করে আল্লাহর ঘরে আল্লাহকে রাজি খুশি করার জন্য জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে শুকর আদায় করি বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরা আনআমের ধারাবাহিক কিছু আলোচনা করতেছিলাম। গত জুমাতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা আগুনের বেষ্টনীর ভিতরে নিরাপত্তা দান করেছিলেন। এই পর্যন্ত আলোচনা অতিবাহিত হয়েছে। সূরাতুল আনআমের ৮২ নম্বর আয়াতে কারিমা আমি আজকে তেলাওয়াত করেছি এবং ৮৩ নম্বর। এই দুইটা আয়াতের আলোচনা আজকে করব। আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন, আমি যেন ইখলাসের সাথে কিছু কথা বলা এবং আপনারা যেন ইখলাস এবং আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করে বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীকে সৃষ্টি করার পরে পৃথিবীর নিয়ন্ত্রণ আল্লাহর হাত থেকে ছেড়ে দেন নাই। পৃথিবীতে যা কিছু আছে সব কিছু সৃষ্টি করছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। সৃষ্টি করার পরে তিনি আবার সেগুলোকে নিয়ন্ত্রণ রাখছেন। অনেক জিনিস আছে মানুষ তৈরি করে কিন্তু মানুষের নিয়ন্ত্রণে থাকে না। যেমন ভারতে কিছুদিন আগে 5টা বিমান পাঠায় হামলা করতে চেয়েছিল পাকিস্তানে। বিমান আকাশে ওঠার পরে পাকিস্তানের সীমানায় যাওয়ার আগে ভারতের ড্রোন এবং বিমানগুলো তাদের আকাশ সীমার যে নিয়ন্ত্রণ রেখা আছে এগুলো নিয়ন্ত্রণে আর নাই, পাকিস্তানের নিয়ন্ত্রণে চলে গেছে। প্রায় ৭৭টা ড্রোন তারা ধ্বংস করছে পাকিস্তান ভারতে। এই ড্রোন গুলো যখন আকাশে উঠছে তখন ভারতের নিয়ন্ত্রণের সীমানা থেকে ক্যান্সেল করে পাকিস্তানের নিয়ন্ত্রণে চলে গেছে। যাওয়ার কারণে পাকিস্তান সৈনিকরা টার্গেট করে যেটার উপরে হামলা করছে এটাই পড়ে গেছে। তাহলে বোঝা গেল ভারত তাদের অস্ত্রকে নিয়ন্ত্রণ করতে না পারার কারণে অস্ত্রগুলো কি হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। ঠিক তদ্রুপ ভাবে আল্লাহ তাআলা পৃথিবীকে সৃষ্টি করার পরে এই পৃথিবীতে যা কিছু আছে সবগুলো নিয়ন্ত্রণ রাখছে। যদি আল্লাহ তাআলা নিয়ন্ত্রণে না রাখতেন তাহলে পৃথিবীতে যা কিছু আছে সব ধ্বংস হয়ে যেত। আল্লাহ ধ্বংস না করলেও অটোমেটিকলি ধ্বংস হয়ে যেত। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহকে প্রশ্ন করলেন। আল্লাহ পাক কোরআনে বলছেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম
যে আল্লাহর কোনো গুণও নাই, আল্লাহর কোনো উঙ্গানিও নাই। এই আয়াতের ব্যাখ্যায় আয়াতুল কুরসির তাফসীরে মাজহারিতে উল্লেখ করেছেন আল্লামা কাজী সানাউল্লাহ ফানভী রাহমাতুল্লাহ আলাইহি যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে প্রশ্ন করেছিলেন, আল্লাহ আপনি ঘুমাইন না কেন? আমরা তো একদিন জাগ্রত থাকলে ওই রাইতে দিনে মিলায়া পরের দিন আর ধরে রাখুন যেন অটোমেটিকই ঘুমা। যেমন মুয়াজ্জিন সাহেব এখনো ঘুমাইতেছে মনে করে, নিয়ন্ত্রণ নাই। ঘুমটা আল্লাহ তাআলা এই ঘুমটা যে দিছেন শরীর স্বাস্থ্য সুস্থ রাখার জন্য দিছেন। তাহলে আল্লাহ যে পৃথিবী পরিচালনা করে সবকিছু নিয়ন্ত্রণ রাখে, আল্লাহর কি ঘুম নাই? এই প্রশ্ন করার সাথে সাথে আল্লাহ পাক জিবরাইলকে বললেন, যাও দুইটা বোতল, কাঁচের বোতল লইয়া যাও। এলিয়া যাইত, বুঝেননি আমার কথা সবাই? মাইক নাই, মাইক নষ্ট। আমার আওয়াজ বুঝেন তো সবাই ইনশাআল্লাহ? যাও দুইটা কাঁচের শিশি বা কাঁচের বোতল নিয়ে যাও, নিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবা এই দুইটা বোতলের মাঝে দইরা দাঁড়ায় থাকতো, লড়তে পারতো না, ডাইনে যেত না, বামে যেতে পারতো না, বইতে তো পারতোই না। এইভাবে দাঁড়ায় থাকবো, যেই সময় আমি আল্লাহ আমার খবর পাঠাবো এই সময় উনি এই জায়গা থেকে লড়বো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা এই দুই বোতল লয়ে হাজির, বলছে আল্লাহ পাক আপনাকে নির্দেশ দিয়েছেন এই দুইটা বোতল লয়ে দাঁড়ায় থাকতে। তো কে রে? আপনারা কইছেন আল্লাহ ঘুমানা কে রে? এই প্রশ্নের উত্তর দেওয়ার লগে এই দুই বোতল আমরা লয়ে দাঁড়ায় থাকতে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন গেল, দুই দিন গেল, 3 দিনের মাথা ঘুমের সুরে আর থাকতে পারে না, অটোমেটিক হাত থেকে দুই বোতল ফইরা সাথে সাথে একটা সংঘর্ষ হয়ে ভাঙা গেছে। আল্লাহ তাআলা জিবরাইল পাঠালেন। প্রশ্নের উত্তরটা আল্লাহ তাআলা সাথে সাথে দিতে পারতেন, দাও গিয়া বলো আল্লাহ তাআলা এই কারণে ঘুমানা, কিন্তু না দিয়া ঘুরাইয়া উত্তর দিছে। এরে আপনি যদি কোন জিনিস সহজে পাইলাম এটার মূল্য থাকে না। আমরা ঘুরতেছি 2 সপ্তাহ ধরে বক্তারে দাওয়াত দিবার লাগিয়া নাম্বার সহ সংগ্রহ করছি, ড্রাইভারের নাম্বার সহ সংগ্রহ করছি, যে সাথে চলে হের নাম্বারও নিছি, কিন্তু কল দেই কল ধরে না, ধরেই না। ওই গিয়ে আপনি যদি দাওয়াত দেন, আপনি গেলে আপনার দিকটা দাওয়াত রাখবো। এর দ্বারা হইলো কি, ওই গিয়া দাওয়াত দিলে কিছু পয়সা খরচ হইলো, আপনি আসা যাওয়া ফেরেশানি হইলো, আপনার দাওয়াতটা গুরুত্ব থাকবো। আর ফোনে যদি ফায়ালা তাহলে আপনি ফোনে কবেন হুজুর আমার অসুবিধা আছে, এইবার না আইলেও চলবো, গুরুত্ব কমে যাইব। এই জন্য বড় ব্যক্তির পিছনে সাথে সরাসরি সহজে যোগাযোগ করা যায় না, গিয়া যোগাযোগ করা লাগে কষ্ট করে। এই জন্য আল্লাহ পাক সহজেই উত্তর দিতে পারতো, উত্তরটা সহজে না দিয়া ঘুরাই দিছে, যাও বলো গিয়া বোতলটা লইয়া, দুইটা বোতল নিয়ে দাঁড়ায় থাকে। দাঁড়ায় রাখছে, তারা করে রাখছে। 3 দিন যখন শুরু হয়ে গেল, ঘুমের সুরে বোতল ধরে রাখবো কি অটোমেটিক কইরা ভেঙে গেছে। জিবরাইল এসে বলতেছেন, আপনি যে বোতল ভেঙে নিলেন? আমি তো কইতারি না, ঘুমাই গেছি গিয়া দিকে ঘুমের পাহাড়া এই বোতল যে পড়ে গেছে উঙ্গানের সুরে আমার ঘুম বোতল ভেঙে গেছে। তখন জিবরাইল বললেন, হ্যাঁ মুসা পয়গম্বর, আপনি বলেছিলেন আল্লাহ কেন ঘুমান না, আল্লাহ ঘুমায় না কেন? আল্লাহ আপনাকে এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য বোতল দিয়েছেন। আপনি সামান্য একটু তন্দ্রাচ্ছন্ন হওয়ার কারণে, উঙ্গানি আসার কারণে 2টা বোতল আপনার হাত থেকে পড়ে ভেঙে গেছে। মহান আল্লাহ যদি ঘুমায়া যাইতেন, গোটা পৃথিবী এইভাবে ভেঙে চুরমার হয়ে যেত, সবগুলো ভেঙে একবারে তছনছ হয়ে যেত। এই জন্য এগুলো নিয়ন্ত্রণ রাখার জন্য আল্লাহ কি করেন না, ঘুমান না। তাহলে বোঝা গেল পৃথিবীতে যা কিছু আছে, আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করছেন সবগুলো সৃষ্টি করার পরে নিয়ন্ত্রণে রাখছেন। এখন নিয়ন্ত্রণ রাখছে না, যে ফেরেশতা আকাশ বহন করে রাখছে, যদি মনে করেন সেনাবাহিনীর মতন 1 সপ্তাহ চুরিলিয়া বাই দিত, আকাশ তাক লইলে
যেই ফেরেশতারা জমিন বহন করে কাঁধে বহন করে রাখছে, যদি ফেরেশতারা 2 দিনের ছুটিতে বাড়ি যেত, এই জমিন তাক লইলে যেই ফেরেশতাদের হাতে বাতাস নিয়ন্ত্রণ করার দায়িত্ব দেওয়া আছে, যদি আধা দিনের জন্য ছুটির জন্য যাইতো, সব মানুষ মজা সাফ হয়ে গেল। এই ফেরেশতারা আল্লাহর হুকুম মানতেছে, আল্লাহর নিয়ন্ত্রণে আছে। কিন্তু একটা জাতি হইল নিমুখ খারাপ, তারা কিছু সময় আল্লাহর নিয়ন্ত্রণে থাকে আর কিছু সময় নিজের নিয়ন্ত্রণে চলে যায়। উচিত ছিল নিয়ন্ত্রণ হারার সাথে সাথে সে ধ্বংস হয়ে যাওয়ার, কিন্তু আল্লাহ পাক এই মানুষকে নিয়ন্ত্রণ হারা হওয়ার পরও ধ্বংস করে না, বলে একটা সীমানা দিয়ে রাখছি, এই থেকে ওই পর্যন্ত, যদি এর ভিতরে যদি তোর নিয়ন্ত্রণের হঠাৎ স্মরণ হয়ে যায়, তারপরে আমি আল্লাহ মাফ করে দেব। এত জোরে বলেন। আমাদের জীবনের শুরু থেকে মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ন্ত্রণে রাখছেন। রাখার পরও আমরা আল্লাহর হুকুমের নিয়ন্ত্রণে না থাকার কারণে আমরা লাইন উচ্চুত হয়ে ভিন্ন পথে চলি। কিন্তু আল্লাহর বিধানের অন্যান্য সৃষ্টিগুলোর দিকে তাকাইলে দেখা যায়, যেই সমস্ত গাছপালা, তরুলতা, জীবজন্তু আল্লাহর জিকির বন্ধ করার সাথে সাথে তাদের মৃত্যু হয়ে যায়। মানে আল্লাহর নিয়ন্ত্রণ থেকে বের হইলে তার দুনিয়ার জীবন শেষ। কিন্তু একমাত্র মানুষ আর জিন আল্লাহ তাআলার নিয়ন্ত্রণ হারা হয়ে যাওয়ার পরও, আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ করার পরও আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করেন না, হায়াত পর্যন্ত সুযোগ দেন আর বলে, দেখ পাহাদালি সে তওবা করে আল্লাহ। 2 জন ফেরেশতা আছে কিরামান কাতিবিন, 2 কাদের সম্মানিত 2 জন ফেরেশতা, একজন শুধু আমলনামা ভালোগুলো লিপিবদ্ধ করে, আরেকজন বদ আমলগুলো গুনাহগুলো লিপিবদ্ধ করেন। বদ আমল যিনি লেখেন, তিনি একটা মানুষ গুনাহ করার সঙ্গে সঙ্গে লেখার জন্য কলম প্রস্তুত করে নেই। তখন নেক আমলওয়ালা ফেরেশতারা বলে, এরে ফেরেশতা একটু সময় অপেক্ষা করো, দেখো এই লোকটা নিয়ে তওবা করে নেই 24 ঘন্টার ভিতরে। যদি 24 ঘন্টার ভিতরে সে তওবা করে ক্ষমা চেয়ে যায়, তাহলে তোমাকে আবার এই লেখাটাকে কাইটা মুছে ফেলতে হবে। এর জন্য কাটারও দরকার নাই, মোছারও দরকার নাই, অপেক্ষা করো। 24 ঘন্টার ভিতরে যদি আদমের সন্তান আল্লাহর কাছে মাফ চায়, তওবা করে, আল্লাহ মাফ করে দিবে, তোমার লেখাটা ওকিজু হয়ে যাবে। সুতরাং 24 ঘন্টা পর্যন্ত তাকে সুযোগ দাও, সে যেন তওবা করতে পারে। এই সুযোগটা আল্লাহ তাআলা দিয়ে রাখছেন। তাহলে বোঝা গেল, পৃথিবীতে যা কিছু আছে সবকিছু সৃষ্টি করার পরও আল্লাহ তাআলা নিয়ন্ত্রণে রাখছেন। যদি নিয়ন্ত্রণে না রাখতেন, সবকিছু ধ্বংস হয়ে গেল। এই জন্য আল্লাহ পাক বলেন, পৃথিবী যেহেতু নিয়ন্ত্রণ আমি করছি, এই নিয়ন্ত্রণ মানুষ এবং জিন তারা মাঝে মধ্যে আমার হুকুম না মেনে নিয়ন্ত্রণ হারা হয়ে যায়। এর জন্য আমার পক্ষ থেকে কিছু দলিল পাঠাইছি ইব্রাহিমের কাছে। ইব্রাহিম সেই দলিলগুলো দিয়া প্রমাণ করবে যে আল্লাহ তাআলার নিয়ন্ত্রণের ভিতরে থাকতে হবে। আল্লাহ পাক বলে, ওয়া তিলকা হুজ্জাতুনা আতাইনাহা ইব্রাহিম আলা কওমিহি। আমার পক্ষ থেকে আমি ওই দলিলগুলো দিলাম। আতাইনাহু ইব্রাহিমা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দলিল দিলাম, আলা কওমিহি, তার সম্প্রদায়ের বিপক্ষে। তার সম্প্রদায়ে করে মূর্তি পূজা, আর আমি ইব্রাহিমকে দলিল দিলাম একাত্মবাদ, আমি আল্লাহর পূজা ইবাদত করার জন্য। সব জিনিসই আপনি যদি একটা ফার্মেসি থেকে ওষুধ আনতে যান, আপনার যদি সচেতনতা থাকে, তাহলে আপনি দেখবেন এটা ডেট আছে কিনা ওষুধটা। আর আপনার যদি সচেতনতা না থাকে, ডাক্তারের উপর বিশ্বাস করে আপনি ওষুধ এনে খেয়ে ফেলবেন। আর সচেতনতা থাকলে আপনি দেখবেন এই ওষুধটার দাম কত, গায়ে রেট লেখা আছে কিনা এবং এটার মেয়াদ আছে কিনা। এই সচেতন মানুষগুলো সচেতনতার সাথে চলার কারণে তারা বিভিন্ন বড় ধরনের লস থেকে, দুর্ঘটনা থেকে বেঁচে যায়। যেরকম ডেটহীন যেই ওষুধের মেয়াদ নাই, ওষুধ খাওয়ার পরে এটা
বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে, আপনার শরীর আরো অসুস্থ হয়ে যেতে পারে। 2 নম্বর, আপনার ক্ষতি হইলো আপনি যে টাকাটা দিয়ে আসলেন সম্পূর্ণ লস। এটা নিয়ন্ত্রণ মানে আপনি সচেতন না থাকার কারণে। আল্লাহর কিছু বান্দারা যারা সচেতনতার সাথে আল্লাহর গোলামি করে, আর কিছু আছে চোখ বুঝা আরেকজন থেকে শুনা কথা বলে, আরেকজনের থেকে দেখে দেখে আমল করে, আরেকজনের মন মতো সে চলে, কিন্তু সে নিজে সচেতনতার সাথে চলে না। এই জন্য আল্লাহ পাক বলেন, যারা সচেতন এবং যারা দলিল প্রমাণের মাধ্যমে বিশ্বাস করে আল্লাহর গোলামি করতে চায়, তাদের পক্ষ হইয়া আমি আল্লাহ তাআলা ইব্রাহিমের কাছে দলিল পাঠাইলাম আলা কওমিহি, আর কওমের কাছে, কওমের বিপক্ষে। কারণ কওমের লোকেরা করে মূর্তি পূজা, আর ইব্রাহিম করে কার পূজা? আল্লাহর পূজা। দুনিয়াতে পূজা চলবে কার? আর জোরে বলেন কার? আল্লাহ। কোন মানুষের পূজা করা যাবে না, কোন নেতারও পূজা করা যাবে না, কোন গাছেরও পূজা করা যাবে না, কোন প্রতিষ্ঠানেরও পূজা করা যাবে না, কোন ব্যক্তিরও পূজা করা যাবে না। শুধুমাত্র একমাত্র আল্লাহর কি করতে হবে? ইবাদত বন্দি করতে হবে। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহর সাথে কোনো শরীক নাই। এই জন্য যারা আল্লাহকে বিশ্বাস করে, সচেতনতার সাথে আল্লাহর গোলামি করতে চায়, তাদের পক্ষে হইয়া আমি আল্লাহ তাআলা ইব্রাহিমের কাছে দলিল পেশ করলাম কাফেরদের বিপক্ষে যারা মূর্তি পূজা করে। এই দলিল দেওয়ার পরে বহু দলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কৌশল করে তাফসীরের কিতাবে লেখছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের লোকরে 4 পদ্ধতিতে বোঝানোর চেষ্টা করছে। কিছু মানুষ আছে যারা এমনি আপনি যতই বুঝান তারা বিশ্বাস করবে না, কিন্তু সামান্য একটু প্রমাণ দেখাইতে পারলে সে সাথে সাথে বিশ্বাস করে দিবে। মনে করেন আপনি দোকান থেকে একটা পানীয়, কমল পানীয় কিনলেন, ঠান্ডা কিনলেন এটা খাওয়ার জন্য, ওই লোকটা খেয়ে ফেলতেছে, আপনি বলছেন একটু রাখেন, এটার কোনো ডেট নেই, তখন সে বলছে কোনো বাদ ডেট না থাকলে দোকানও রাখছে, বিশ্বাস করতে চায় না। আপনি যখন আঙুল দেখাই দিলেন, এই যে এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত ডেট ছিল, এখন ডেট ওভার হয়ে গেছে, খাইলে আপনার উপকার হবে, তোমরা আরে ঠিকই তো বলছে, তখন সে এটা ফেরত দিবে। এটা একটু দেখার পরে তার কি আসবে? বিশ্বাস আসবে। উম্মতের মধ্যে এইরকম উম্মত ছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের, যারা কিছু একটা দলিল প্রমাণ পাওয়ার পরে মুসলমান হয়ে গেছে। আরেক শ্রেণীর লোক ছিল যারা সম্পূর্ণ অন্ধ, যারা মানে কোন দলিলকে মানতে চায় না, তারা সম্পূর্ণ মূর্তি পূজারী বিশ্বাসী। তাদেরকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চেষ্টা করলেন, তারা তারাকার পূজা করতো, যে তোমরা যে তারাগুলো দেখতেছো, এই চাঁদ দেখতেছো, সূর্য দেখতেছো, এগুলো কিন্তু আগামীকাল দেখবা ডুবে যাবে, বিকাল বেলা ডুবে যাবে। এই 15 দিন পরে এই চাঁদ আর পূজা পাইতা না, এই 7টা তারা যে দেখতেছো এগুলোই দেখবা তুমি দিনের বেলা পাইতা না। এইভাবে বুঝানোর পরে অনেক লোক সচেতনতার মাধ্যমে ফিরে আসছে, আর অন্ধ যারা ভক্ত তারা ফিরে আসে না। কাউকে গরম ভাষায় বুঝাইছেন। আল্লাহ পাক বলছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, কুলু লাইয়িনান, ফেরাউনের কাছে দাওয়াত দিতে যাইবা, নরম করে কথা বলো, কারণ তোমার মেজাজ বেশি গরম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইল পর্যন্ত সরায় রাখছে, আর ফেরাউনের সর দেওয়া কোনো ব্যাপারই নাই। এখন বুখারী শরীফের হাদিসে আছে, আজরাইলের সর দিয়া কান আর 100 হাটকল বলে, 100 নষ্ট করেছে, কান হাটকল বলেছে। বলেছে নরম ভাষায় আপনি দাওয়াত দিবেন। হাদিস শরীফে আছে আল্লাহ রাসূল নরম ভাষায়ও দাওয়াত দিয়েছে, গরম ভাষায়ও দাওয়াত দিয়েছে। যারা দাওয়াত গ্রহণ করতে প্রস্তুত, সঠিক প্রমাণ পাওয়ার পরে তারা দাওয়াত গ্রহণ করবে, তাদেরকে নরম ভাষা দিয়া, দলিল দিয়া তাদের সঙ্গে কথা বলা। আর যারা দলিল মানে না, নরম ভাষাকেও দুর্বলতা মনে করে, তাদের সঙ্গে অস্ত্র দিয়ে লড়াই করবা। এটাই বিজয়, এটাই তাদের মানে দলিল। আবু জাহেলকে বহু বোঝানোর চেষ্টা করা হয়েছে, আবু লাহাবকে বহু বোঝানো হয়েছে, উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগীরাকে বহু বোঝানো হয়েছে, কিন্তু তারা কোনো দলিল মানতে রাজি না। আল্লাহ তাআলা বদরের যুদ্ধ কায়েম করে তরবারির মাধ্যমে তাদেরকে শায়েস্তা করে বুঝাইয়া দিয়েছেন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নরম ভাষায় যাদেরকে বোঝানো তাদেরকে বুঝাইলেন, গরম ভাষায় যাদেরকে বোঝানো তাদেরকে বুঝাইলেন, কিন্তু নমরুদ নরম ভাষাও মানতে রাজি না, গরম ভাষাও বুঝতে রাজি না। সরাসরি ইব্রাহিমের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত নিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ আমি একা তার সঙ্গে কিভাবে লড়াই করি?
আর যে কয়েকজন উম্মত আছে এরা তো প্রথম নাম্বার নমরুদে ফু দেওয়ার সাথে সাথে বাহিরে আওয়াজ সাথে সাথে উড়ে যাবে। যেরকম রসুলের চাচা রসুলের দাদা আব্দুল মুত্তালিব ওই আব্রাহার বাদশার সাথে লড়াই করার জন্য যখন প্রস্তাব আসলো যে কাবাঘর ভেঙে ফেলবো, তোমরা আসো আমাদের সাথে লড়াই করে কাবাঘর হেফাজত করো, উনি কাবাঘরে গিয়া কয়েকজন লোক যারা মুসলমান এদেরকে নিয়ে বললেন, আয়ো আমরা আল্লাহর ঘরের দায়িত্ব আল্লাহর কাছে দিয়ে দিচ্ছি। কাবাঘরের চত্বরে বইয়া দোয়া করলেন, আল্লাহ আমরা যে কয়েকজন লোক আমরা এইসব পেয়ে তোমার ঘর রক্ষা করতে থামলো, সুতরাং আপনি আমার এত বিপদ ফেলায়েন না। আমার আগে দুইজন লড়াই করছে, এরা দুজন শহীদ হয়েছে, আমি পারতাম না, আপনার ঘরের দায়িত্ব আপনি নেন আর আমার নিরাপদের ব্যবস্থা করে দেন। উনি দোয়া করে গিয়া সাফা পর্বতের মধ্যে বয়া আলিয়াউল্লাহ গরু ছাগল লয়ে গিয়ে বয়ে গেছে। আর এই দিক দিয়ে আব্রাহার আসছে, আল্লাহ পাঠাই দিয়েছেন আবাবিল পাখি। আর জোরে কয় আবাবিল পাখি পাঠাইছে। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ তার সাথে তো আমি মোকাবেলা করে পারতাম না, সে তো অবজ্ঞা করছে, তীর আকাশে দিয়া ছাড়ছে, বলছে ইব্রাহিম তোমার আল্লাহরে হত্যা করে এলাম। আল্লাহ তাআলা ফেরেশতারে বললেন, তীরটা ধরে একটা মাছের রক্ত লাগাই দেয়। মাছের রক্ত লাগাই দিছে, তীর ফিরে আসছে, পরে নমরুদ বলতেছে, ইব্রাহিম তোমার আল্লাহরে মেরে লিছি, তুমি কার ইবাদত করবা? আর জোরে বলেন নাউজুবিল্লাহ। এমন কিছু বামপন্থী শিরিকবাদীরা বলে মোল্লা যেটা আছে তাকে সাইজ করে লইছে, অত লারা দিও না, তো সাইজ করে লইছে। ইব্রাহিমের আল্লাহরে সাইজ করে লইছে, কেমন সাহস! আল্লাহ পাকরে কি হত্যা করতে পারছে? আরে নাই। কিয়ামত পর্যন্ত যত স্বৈরাচার, জালেম, অত্যাচারী, মূর্তি পূজারী আল্লাহর বিরুদ্ধে বিসর্জন করবে, আল্লাহর সঙ্গে দৃষ্টতা দেখাবে, আল্লাহ তাআলা নমরুদের মতন দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে দুনিয়া থেকে বিদায় করবে। ইব্রাহিম দোয়া করলেন, দোয়া করার পরে আল্লাহ তাআলা সবচেয়ে দুর্বল বাহিনী পাঠাইলেন, তার নাম হইল মিস্টার মশা। এই বাহিনী পাঠাইলেন মশা। মশা কি মনে করেন অনেক শক্তিশালী? 2-3টা হেলিকপ্টার চালাই গিয়ে হামলা করতে পারে। হ্যাঁ, মশারে শুধুমাত্র একটা তাপ্পর দিয়ে একটু হালকা ডলা দিলেই শেষ, সেটটা হয়ে যাবে। এই মশা নমরুদরে এবং তার বাহিনীরে দৌড়াইয়া কামড়াইতে কামড়াইতে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। একটা মশা ছিল ল্যাংরা, বীরের কারণে চলতে গিয়া তো ওস্তলাতে আঘাত টাঘাত করে না। আর জামিয়ার মাহফিলের সময় 100 সালাত দস্তের মধ্যে সময় মানুষের চেলার শুধু আমি উঠতে গেছিলাম, ফারাত করলে কি আপনি ভাঙলো নিলে সবাই সব মশা একসাথে রওনা দিছে হামলা করার জন্য। দুচাদুচির কারণে এক মশার ঠ্যাং ভেঙে গেছে, গাড়ি পিছনে পড়ে গেছে। সে চিন্তা করলো নমরুদটা যখন ভাগ্য গেছে গা, এরা এমন মাইর ফিট করুক, আমি নমরুদরে দেখি কি হালতে আছে। গেছে গিয়া দেখে এমন ঘরের ভিতরে ঢুকছে, কোন দিক দিয়ে ঢুকার কোনো পরিবেশ নাই। এই মশা শেষ পর্যন্ত নমরুদরে খুঁজে বের করে তার নাকের সিদ্ধি দিয়া ঢুকা মগজের মধ্যে বসে দিছে। একটু পরে পরে সঙ্গল দেয়া দেখা দেয়, আর নমরুদ পাগল হয়ে যায়। ছাতের পাশের খাদেমরে বলল, তুই জুতা দাবারি দে। জুতা দাবারিছে, জুতার বাড়িও কামনা, বাঁশ দাবারি দে। শেষ পর্যন্ত মাথা বাইরিয়া ফাড়াই লইছে। এটা কে করাইছে? আল্লাহর কি শক্তি লাগছে? হ্যাঁ, আল্লাহ কি মানুষের শক্তি লাগছে? আপনারা কি করেন? হামাস যে যুদ্ধ করতেছে, আমরা যদি অস্ত্র না দেই, সৌদি আরবের এরা যদি অস্ত্র না দেয়, আল্লাহ যদি বিজয় দেয়, এই অস্ত্র লাগবো? ভারতের বিরুদ্ধে লড়াই করতে গেলে কি আমাদের অস্ত্র লাগবো? আমাদের ইমানি শক্তি ভারতকে স্যান্ডেলাইজ করে দিবে। বাংলাদেশের মুসলমানদের ইমানি জজবা এত বেশি, এক একটা হিন্দুকে 10 মিনিট লাগবে না তাদেরকে দুনিয়া থেকে বিদায় করতে, শুধু গুছিয়ে আর নাক মুখ চেপ্টা করে দিবে। এদেশের মুসলমান এত সাহসী। মুসলমানরা যেমন ভদ্র তেমন সাহসী, এমন জজবাওয়ালা। ভারত যেইভাবে মুসলমানদের উপর অত্যাচার করতেছে, বাংলাদেশের মুসলমান যদি হিন্দুদের উপরে এরকম অত্যাচার করত, শুধু গোকর্ণঘাটের হিন্দুদেরকে 10 মিনিট সময় লাগবে গোকর্ণঘাট থেকে পরিষ্কার করতে। আমরা বিশৃঙ্খল না, আমরা অত্যাচারী না, আমরা জালেম নয়, আমরা আদর্শবাদ নীতির আদর্শের অনুসারী। আমরা কারো উপর জুলুম করা পছন্দ করি না, কিন্তু আমাদের উপরে কেউ যদি জুলুম করতে আসে,
আমাদের পিঠ যদি দেওয়ালে ঠেকে যায় আমরা কাউকে ছাড়ব। এটা শেখ হাসিনা বুঝে গেছে, তারা ছাড়ি নাই আমরা। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে আল্লাহ তাআলা দলিল পাঠাইলেন সুজা মানার জন্য, বুঝায়া পাঠাইলেন, বুঝানোর জন্য। আল্লাহ পাক বলেন, আমি ইব্রাহিমকে দলিল দিলাম প্রমাণ পেশ করার জন্য আলা কওমি, তার কওমের বিপক্ষে। নারফাউ দারাজাতিন মান নাশা, আল্লাহ পাক বলেন দলিল দিয়া ইব্রাহিমের পক্ষকে আমি শক্তিশালী করে তার মর্যাদা বাড়াই দিলাম, আমি যাকে ইচ্ছা তাকে মর্যাদা দান করি। এরপর আল্লাহ তাআলা বলছেন ইন্না রাব্বাকা হাকীমুন আলীম, আপনার রব বিজ্ঞ বিচারক এবং তিনি জানেন কে জুলুম করতেছে, কেউ জুলুম করতেছে না, ক্ষমতা পায়া কে অত্যাচার করতেছে, কেউ অত্যাচার করতেছে না, কে কিভাবে তার উপর জুলুম করতেছে, এগুলো আমি আল্লাহ তাআলা জানি এবং আমি বিজ্ঞ বিচারক। এই বিচার আমি হাশরের ময়দানে করব। আপনি বিপক্ষের লোক হইলেই তাকে ধরে আপনি অত্যাচার করবেন, জুলুম করবেন, সেই লোকটা অপরাধী না, এই জন্য তার উপর জুলুম করা যাবে না। আওয়ামী লীগ যারা করছে সবাই অপরাধী না, ঠিক না? সব লোক কি অপরাধী? কেউ মহব্বতের কারণে আওয়ামী লীগ করছে, এই মহব্বতের কারণে, কিন্তু সে কারো উপর জুলুম করে নাই। এই লোকটার উপরে হাত তোলা, এই লোকটাকে শাস্তি দেওয়া, এই লোকটাকে হয়রানি করা সকলের জন্য হারাম, সব মুসলমানের জন্য হারাম, তাকে নিরাপত্তা দেওয়া। এই জন্য সমস্ত আওয়ামী লীগকে লাড়াও ভাবে ডালাও ভাবে হত্যা করা, তাদেরকে নির্যাতন কারাবরণ করা, এই সমস্ত সিদ্ধান্ত সরকারে নিলে সম্পূর্ণ ভুল হবে। দোষীদেরকে টার্গেট করে করে, দোষীদেরকে সাব্যস্ত করে করে তাদেরকে আইনে আওতায় এনে হত্যা মামলার সমস্ত বিচারগুলো নিশ্চিত করতে হবে। এটাতে এই দেশের মুসলমান চায়, যদি এই সরকার বিচার করতে না পারে তাহলে এই সরকার আবার বিচারের আওতায় আসবে পরবর্তী সরকারের কাছে। কি কন? উনি যদি জুলুম করে যায়, সঠিক বিচার না করে, এতদিন ক্ষমতায় থাকছে, বিচার করছে না, তাহলে উনি যে সমস্ত কাজগুলি করার ছিল এই যে করে নাই, উনি পক্ষপাতিত্ব করার কারণে ওনার তো বিচারের আওতায় আসতে হবে। এটা আপনি আমি তাহিয়ার না দেখি, যারা পরবর্তীতে ক্ষমতায় আসবে তারাই করবে। এই জন্য সৎ পথে চলা, সৎ পদস্য, সৎ রাস্তা অবলম্বন করা, সৎ পথে মানুষদেরকে আহ্বান করা, সঠিক দলিল প্রমাণের মাধ্যমে হেদায়েতের পথে চলা, এটা ইব্রাহিমের আদর্শ, মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ। আমরা সেই পথে চলতে চাই কি চাই না? চলতে চাই কি চাই না? এই জন্য একে অপরের উপর জুলুম করব না, একে অপরের সাথে অত্যাচার করব না, অন্যায় ভাবে কাউকে হত্যা করব না। আল্লাহ তাআলা আমাদের সকলকে তাওহীদের উপর বিশ্বাস রেখে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা।